আসসালামু আলাইকুম। টয়েস কেমিস্ট্রি কেয়ারে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বরফ পানিতে ভাসে কেন। আচ্ছা, বরফ পানিতে ভাসে কেন, বরফ আর পানির সম্পর্কটা দেখে নিন। বরফ হচ্ছে H2O, আবার পানি এটাও H2O। তো দুটোই H2O। এটা যখন কঠিন হয়ে যায় তখন বরফ বলে, আর যখন তরল থাকে তখন তাকে পানি বলে। তো দুইটাই H2O। এখন বলা হচ্ছে যে বরফ পানিতে ভাসে। একটা জিনিস খেয়াল করবেন যে সচরাচর যেটা হয়ে থাকে, কোনো একটা জিনিস তরল থেকে কঠিনে গেলে সে জমাট বাঁধে, জমাট বাঁধলে সেটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেলে তার আয়তন কমে যায়, আয়তন কমে গেলে সেটা যদি সেটার ভিতরেই রাখা হয়, বলে অন্য কোনো পদার্থের ভিতরে, পানির ভিতরে যে কোনো জায়গায় রাখা হয়, তো ডুবে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে বরফ পানিতে ভাসবে। পানি থেকে বরফ হচ্ছে জমাট বাঁধছে, শক্ত হচ্ছে, কঠিন পদার্থ হচ্ছে, তারপরেও পানিতে কেন বরফ ভাসবে? কেন করি, যখন পানি পানি থাকে পানি থাকে তখন হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা সমযোজী বন্ধনের মাধ্যমে একটা যৌগ গঠন করে থাকে। তাদের অণুগুলো কিছুটা দূরে দূরে অবস্থান করে। আমরা জানি যে যখন কঠিন পদার্থ হয় তখন অণুগুলো কাছাকাছি থাকে, একটু বেশি কাছেই থাকে, আর যখন তরল পদার্থ হয় একটু দূরে দূরে সরে যায়, আবার যখন বাষ্প হয় আরও দূরে দূরে অণুগুলো সরে যায়। তো এক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে এবং তারা একটু দূরে দূরে থেকে পানিটা গঠন করে। এখানে শুধুমাত্র সমযোজী বন্ধনটাই থাকে। কিন্তু এই পানি যখন 0°C তাপমাত্রায় জমে জমে বরফে পরিণত হয়, বরফে পরিণত হচ্ছে, তখন তাদের ভিতরে এভাবে, যখন জমে বরফে পরিণত হচ্ছে তখন তাদের ভিতরে এভাবে অক্সিজেন এবং হাইড্রোজেনের দুইটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন গঠন করছে। গঠন করার পরে কিন্তু ওই যে পানির অণুগুলো, আগেই বলেছি যে যখন তরল থাকে তখন একটু দূরে দূরে থাকে, আর যখন কঠিন হয়ে যায় তখন তারা কাছাকাছি চলে আসে। যেহেতু তারা কাছাকাছি চলে আসে তখন তাদের অবস্থানটা হয়ে যায় এরকম যে অন্য আরেকটা পানি অণু দেখা গেল যে এখানে এখানে আরেকটা পানির অণু এরকম চলে আসছে কাছাকাছি। আমি জাস্ট বোঝানোর জন্য একটু দিচ্ছি যে এখানে এরকম কাছাকাছি চলে আসে, আরেকটা এভাবে দিলাম। কাছাকাছি যখন অণুগুলো থাকে তখন তাদের ভিতরে একটু খেয়াল করে দেখবেন যে এখানে হাইড্রোজেনটা পজিটিভ আকার ধারণ করে, অর্থাৎ পানিকে যদি ভেঙে লেখা হয় তাহলে H প্লাস প্লাস OH মাইনাস, এই হাইড্রোজেনটা পজিটিভ আকার ধারণ করছে অর্থাৎ ধনাত্মক, আর অক্সিজেনটা সবসময় ঋণাত্মক থাকে। এরা পরস্পরকে একটু আকর্ষণ করতে থাকে, তো তাদের ভিতরে সামান্য একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণের ফলে যেহেতু তারা কাছাকাছি চলে আসছে, বরফ জমে যাচ্ছে, জমে অণুগুলো কাছাকাছি আসছে, তখন এই হাইড্রোজেন অপর যে পানির অণু আছে তার অক্সিজেনের সাথে একটা আকর্ষণ বা টান কাজ করছে, ফলে তাদের ভিতরে একটা দুর্বল বন্ধন সৃষ্টি হচ্ছে। এই দুর্বল বন্ধনকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধন এখানে একটা সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে এখানে যদি আরেকটা মানে এরাও কাছাকাছি যখন থাকবে তখন এখানেও একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, এরাও যখন কাছাকাছি থাকবে এখানেও একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে। তো একইভাবে আমি যদি এখানেও একটা পানি অণু দিয়ে থাকি তাহলে দেখবো যে এখানেও একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, ঠিক একইভাবে এখানেও একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে। এভাবে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে থাকে। এবার আমরা আরো একটা একটু এঁকে দেখি, আমাদের দেখতে সুন্দর দেখাবে।
তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এভাবে হাইড্রোজেন বন্ধন বরফের অণুতে সৃষ্টি হতে থাকে। সরি, এটা এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন। এভাবে যখন হাইড্রোজেন বন্ধন পরস্পরের সাথে সৃষ্টি হয়ে যায় তখন তারা এই বন্ধনটা একটা শক্তিশালী আকার ধারণ করে, ফলে এদেরকে সহজে ভাঙা যায় না, যার ফলে এরা কঠিন হয়ে থাকে। এখন এই হাইড্রোজেন বন্ধন যখন সৃষ্টি হচ্ছে তখন দেখেন যে এই যে একটা অক্সিজেন, অক্সিজেনের চারিপাশে 4টা হাইড্রোজেন হয়ে গেছে, যার ফল যেখানে 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয়েছে আর 2টা সমযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, ফলে এরা চতুস্তলকীয় একটা গঠন কাঠামো অর্জন করে। আবার যখন এই যে বন্ধনটার চারিপাশে একটু এখানে একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, এখানেও একটা হচ্ছে, এখানেও একটা হচ্ছে, তো 4টা হাইড্রোজেন বন্ধনের মাঝখানে দেখেন যে 4টা অক্সিজেনের মাঝখানে এই যে মাঝের যে জায়গাটা আছে, এই অংশটা, এই যে মাঝের অংশটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এটা ষষ্ঠ তলকীয় একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, যার ফলে এই জায়গাটা ফাঁকা থেকে যায়। এই জায়গাটা যখনই ফাঁকা থেকে যাচ্ছে তখন এখানে অন্য কোনো অণু খুব সহজে বা অন্য কোনো আয়ন খুব সহজে আসতে পারে না, ফলে এই জায়গাটা ওই অণুর ভিতরেই ফাঁকা থেকে যায়। এই অণুর ভিতরে ফাঁকা থাকার ফলে অণুটার আকৃতি বৃদ্ধি পায়। আগে বরফে পানিতে যেমন ছিল তার চাইতে এখন এই আকৃতিটা এই ফাঁকা থাকার কারণে ষষ্ঠ তলকে একটা ফাঁকা সৃষ্টি হয়, যার ফলে এই অণুটার আয়তন বৃদ্ধি পায়। আর যেহেতু আয়তন বৃদ্ধি পায়, এই আয়তন বৃদ্ধির ফলেই পানিতে বরফ ভাসতে থাকে। অর্থাৎ আমরা এই কথাটা সহজে বলতে পারি যে বরফের অণুতে একটা অক্সিজেনের সাথে 4টা হাইড্রোজেনের বন্ধন সৃষ্টি হয়, যেখানে 2টা হাইড্রোজেন বন্ধন, 2টা অক্সিজেন বন্ধন, আর এর ফলে একটা ষষ্ঠ তলকীয় ফাঁকা সৃষ্টি হয়, যার ফলে আয়তন বৃদ্ধি পায় এবং বরফ পানিতে ভাসতে থাকে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।